নমস্কার বন্ধুরা, ঈশ্বরের সন্তান শ্রুতি চ্যানেলে স্বাগতম। দেবাদিদেব মহাদেব, যাকে আমরা এই বিশ্ব সংসারের সংহারকর্তা বলে জানি। আমরা সবসময় মহাদেবকে বাঘের চামড়া পরিধান করে থাকতে দেখি, যা বাকি দেবতাদের থেকে একেবারেই আলাদা। তবে কেন মহাদেব বাঘের ছাল পরিধান করে থাকেন জানেন কি? না জানলে জেনে নিন যে কেন বাঘের চামড়া বস্ত্র হিসেবে পরিধান করে থাকেন ভগবান শিব, এবং এটি অর্থই বা কী। বলা হয় যে মহাদেবের এই বাঘের চামড়া পরিধান করার পিছনে রয়েছে একটি পৌরাণিক কাহিনী। এই কাহিনীটি হলো, মহাদেব একবার হাঁটতে হাঁটতে একটি বনে গিয়েছিলেন এবং সেই বনে কয়েকজন ঋষি এবং মুনি তাদের পরিবার সহকারে বসবাস করতেন। শিব ওই বনের মধ্যেই জঙ্গলে ঘোরাফেরা করছিলেন, কিন্তু তার পরনে কোনো পোশাক ছিল না। আর শিবের রূপ ও পুরুষালী চেহারা দেখে সেখানকার ঋষিমুনিদের স্ত্রীরা মুগ্ধ হয়ে পড়েন এবং শিবের সুন্দর চেহারায় প্রতি দুর্বল ও আকৃষ্ট হয়ে পড়েছিলেন ঋষি পত্নীরা। এটি জেনে ঋষিরা ক্রুদ্ধ হয়ে ওঠেন এবং তারা শিবকে মেরে ফেলার পরিকল্পনা করেছিলেন। তাদের পরিকল্পনা অনুসারে ওই বনের ঋষিরা মহাদেব শিবের ভ্রমণের পথে একটি বড় গর্ত খুঁড়ে রাখেন এবং তাতে একটি বাঘও ছেড়ে দেন। তারপর মহাদেব এই গর্তের মধ্যে পড়ে যান। এরপর মহাদেব ওই গর্তের মধ্যে থাকা বাঘটিকে হত্যা করেন এবং বাঘের ছাল পরিধান করেন। আর তখন থেকে তিনি কেবলমাত্র বাঘের ছাল পরিধান করেন। এসব দেখে ঋষিমুনিরা বুঝতে পারেন যে তিনি হলেন দেবাদিদেব মহাদেব, এবং এরপর ঋষিরা শিবের কাছে ক্ষমা প্রার্থনা করেন। বলা হয় যে দেবাদিদেব মহাদেবের পরনে বাঘের ছালের প্রকৃত অর্থ হলো এটি শক্তির প্রতীক। আপনি যদি একজন সনাতন হিন্দু হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করুন ওম নমঃ শিবায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শিব শম্ভু।